প্রতিবন্ধীদের স্কুলের স্বীকৃতি, এমপিওভুক্তি সহ 5 দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। স্বীকৃতি এবং এমপিও না হওয়ার ফলে শিক্ষক কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের বিদ্যালয়ের স্বীকৃতি এবং এমপিওভুক্তি নিশ্চিত না করে ঘরে ফিরবে না বলে শিক্ষক কর্মচারীরা জানিয়েছেন। এফএম বাজিদের রিপোর্টে আরও বিস্তারিত। 23 ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারীরা। সারা দেশের মোট 1772টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা খেয়ে না খেয়ে রাস্তায় থেকে হয়ে পড়েছেন অসুস্থ ও ক্লান্ত। যা পারি নিজের সামর্থ্য অনুযায়ী অল্প কিছু খাই, মানে না খেয়ে বেঁচে থাকার মতো আর কি। এছাড়া তো আর আমাদের কোনো উপায় নাই, আমাদের বেতন ভাতা নাই। আমরা নিজের অর্থ ব্যয় করে প্রতিবন্ধী স্কুলের বাচ্চাগুলারে দেখাশোনা করি, সরকারের কোনো অনুদান আমরা পাই না। 9 সাল থেকে অদ্যাবধি 25 সাল পর্যন্ত আমরা বিনা বেতনে পাঠদান দিয়ে আসছি। সরকার আমাদের প্রতি কোনো নজরই দেয় নাই। আমরা অবহেলিতদের নিয়ে কাজ করি, কিন্তু আমাদেরকেই তারা অবহেলিত করে রাখে। 17 বছর ধরে আন্দোলন করে এলেও এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত বাসায় না ফেরার ঘোষণা তাদের। আজকে আমরা রোজা রেখে ক্লান্ত হয়ে কথা বলতে পারছি না, তারপর আমরা অবস্থানে এখনো পর্যন্ত অনড়, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা না পাবো, আদায় হবে, আমরা এই রাস্তা থেকে 1 ইঞ্চিও নড়তে চাচ্ছি না। আমাদের শিশুগুলো এভাবে লাঞ্ছিত বঞ্চিত কতদিন হবে? তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা হবে না, তারা কি ঘরে ফিরবে না? 12 সালে গ্যাজেট করছে, 16 সালে করে, 18 করে, 22 করে, 24 করে বেতন দেওয়ার খোঁজ খবর নাই। অনার্স পাস, মাস্টার্স পাস করে শিক্ষক বিএসএড এমএসএড ট্রেনিং করে আমরা বেতন পাই না। কেন এগুলো সরকার নিয়ম করে? মানবতার জীবনযাপনকারী শিক্ষক কর্মচারীদের অর্থনৈতিক মুক্তি এবং প্রতিবন্ধীদের জন্য শিক্ষানীতি বাস্তবায়নের বিকল্প নেই বলে জানান এই শিক্ষক নেতা। স্বীকৃতি এবং এমপিও চাই, এবং আমাদের বিদ্যালয়গুলো যেন প্রতিবন্ধী বান্ধব উপযোগী হয়। আমাদের শতভাগ বাচ্চারা যেন শিক্ষা উপবৃত্তি আওতায় আসে, এবং উপবৃত্তি যেন 3000 টাকা হয়, এবং আমাদের বাচ্চাদের কারিকুলাম সুনিশ্চিত হয়, এবং শিক্ষা শেষে এটা যেন পুনর্বাসন করা হয়। এ হচ্ছে আমাদের। বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করে প্রতিবন্ধীদের শিক্ষা অব্যাহত রাখতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি প্রতিবন্ধীদের অভিভাবক ও স্কুলের শিক্ষক কর্মচারীদের। এফএম বাজিদ, জিটিভি নিউজ, ঢাকা।